নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে সোয়াবিন। এগুলো হচ্ছে ছোট ছোট সোয়াবিনের বড়ি। আজকে সোয়াবিন দিয়ে একটি দারুণ রেসিপি শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে সোয়াবিনটাকে 10 মিনিট গরম জলে ফুটিয়ে নেব। জলটা ফুটে উঠেছে, সামান্য লবণ দিয়ে দেবো আর সোয়াবিনগুলোকে ছেড়ে দেবো। 10 মিনিট একটু ভালো মতো ফুটিয়ে নেব, যাতে করে সোয়াবিনটা নরম হয়ে যায়। সোয়াবিনটাকে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার এটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। এবারে মিক্সির একটা বড় জার নিয়েছি। সেদ্ধ করা সয়াবিনগুলোকে ঠান্ডা করে নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে নিগড়ে নিয়েছি। সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। এটাকে মিক্সিতে একটু পেস্ট করে নেব। একদম মিহি পেস্ট না হলেও চলবে, দানা দানা ভাব থাকলেও হবে। সয়াবিন পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার এই সয়াবিনের পেস্টের মধ্যে দিয়ে দেবো সামান্য আদা বাটা, স্বাদ অনুযায়ী লবণ আর কাশ্মীরি ঝাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়, ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য, হাফ টিস্পুনের থেকেও কম। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো 3 টেবিল স্পুন ময়দা। এবার সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটা থেকে গোল গোল করে বলের আকারে গড়ে নেব। এইভাবে রেডি করে নেব। বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব। সমস্ত বলের আকারে গড়া হয়ে গেছে। এবার এগুলোকে তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার সোয়াবিনের বলগুলো ছেড়ে দেবো। এক দিকটা ভাজা হলে অপর দিকটা ভেজে নেব। সোয়াবিনের বলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকিগুলো ঠিক একইভাবেই ভেজে নেব। কড়াইয়ে যে তেলটা আছে ওই তেলেই রান্নাটা করে নেব। এখানে 1 টিস্পুনের মতো আদা গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। এবারে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, আর একটা টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ক্যাপসিকামের মতন।
ভালো করে নেড়ে নেব। ক্যাপসিকাম আর টমেটোকে ভালো করে নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো 1 টিস্পুনের মতন ভিনিগার, আর 1 টিস্পুন ডার্ক সয়া সস, আর দেব রেড চিলি সস সামান্য মতন, আর দেব টমেটো কেচাপ 1 টিস্পুন, সামান্য চিনি, ভালো করে নেড়ে নেব। এবারে দিয়ে দেবো সামান্য জল, আর দিয়ে দেবো শেজওয়ান চাটনি। ভালো করে নেড়ে নেব। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, এখানে 3টে কাঁচা লঙ্কা আছে, সামান্য গোলমরিচ গুঁড়ো, ভালো করে নেড়ে নেব। কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এবারে সয়াবিনের বলগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব আর 2 মিনিট ফুটিয়ে নেব। এটা একদম রেডি হয়ে গেছে। এবার উপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়ালেই রেডি। এটা সয়াবিনের মাঞ্চুরিয়ান। একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার একটি প্লেটে আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো। এটা একদম রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সোয়াবিনের মাঞ্চুরিয়ান। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা আপনারা লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।